हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्णा। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 10 श्लोक संख्या 1। श्रीराजोवाच कथ्यतं भगवन्नेतो ओयो शापस्य कारणं यत्तद् विगर्हितं कर्म येन वा देवर्ष्यन्तमम्। শব্দরে বলা আছে শ্রীরাজ উবাচ, রাজা জিজ্ঞাসা করলেন, কথা তাম দয়া করে বলুন ভগবান, হে পরম শক্তিমান, এতৎ এই তয়ো তাদের উভয়ের শাপস্য অভিশাপের কারণম কারণ যত যা তৎ তা বিগর্হিতম নিন্দনীয় কর্ম কর্ম যেন আর যার দ্বারা বা অথবা দেবর্ষিতম দেবর্ষি নারদ এত ক্রুদ্ধ হয়েছিলেন। অনুবাদে বলা হচ্ছে, মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে পরমারাধ্য মুনিবর, কি কারণে নারদ মুনি নলকুবের এবং মণিগ্রীবকে অভিশাপ দিয়েছিলেন? তারা কি এমন নিন্দনীয় কর্ম করেছিলেন যার ফলে দেবর্ষি নারদ ও ক্রুদ্ধ হয়েছিলেন? দয়া করে আপনি আমার কাছে তা বর্ণনা করুন। 2 নম্বর ও 3 নম্বর শ্লোকে বলা আছে, শ্রী শুকোবাচ রুদ্রস্যানুচরো ভূত্বা সুদুপ্তৌ ধনধান্মজৌ কিলাসোপবনে রম্য মন্দাকিনীন্যাং মদোৎকটৌ বারুণীং মদিরাং পিত্বা মদাঘূর্ণিতলোচনৌ স্ত্রীজনৌরনুগ্রায়ন্দ্ভি চেরতু পুষ্পিতে বনে। শব্দরে বলা হচ্ছে, শিশুক বাচ, সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন, রুদ্রস্য শিবের অনুচর 2 ভক্ত বা পার্ষদ ভূত্বা সেই পদে উন্নত হয়ে সুদত্ত তাদের পদ এবং সুন্দর রূপের গর্বে গর্বিত হয়ে ধনদ আত্মজৌ দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরের 2 পুত্র কৈলাস উপবনে শিবের আলয় কৈলাস পর্বতের সংলগ্ন এক উপবনে রম্য অতি সুন্দর স্থানে মন্দাকিনী নদীর তটে মন্দাকিনী নদীর তটে মদ উৎকটৌ অত্যন্ত গর্বিত এবং উন্মাদ হয়ে বারুণী নামক মদিরা পিত্তা পান করে, বারুণী নামক মদিরা পান করে, মদ আর ঘূর্ণিত লোচনৌ মদ ঘূর্ণিত লোচনে স্ত্রীদের সঙ্গে অনুরাগয়ন্দ্ভি তাদের সঙ্গে সঙ্গে গান করেছিলেন, চেরতু বিচরণ করেছিলেন, পুষ্পিতে বনে অত্যন্ত সুন্দর পুষ্প শোভিত উদ্যানে। অনুবাদ, সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, কুবেরের সেই 2 পুত্র শিবের পার্শ্বদত্ত লাভ করেছিলেন।
লাভ করেছিলেন এবং সেই পদ গর্বে অত্যন্ত গর্বিত হয়ে তারা কৈলাস পর্বতে মন্দাকিনীর তীরে সুরমা উপবনে বারুণী নাম্নী মদিরা পান করে মদগন্বিত লোচনে নারীদের সঙ্গে পুষ্পশোভিত বনে বিচরণ করতেন। তখন তারা গান করলে নারীরাও সঙ্গে সঙ্গে গান করতেন। তাৎপর্য: এই শ্লোকে শিবের পার্শ্বদ বা ভক্তরা যে জড় জাগতিক সুযোগ সুবিধা লাভ করে তার কয়েকটি উল্লেখ করা হয়েছে। কেউ যদি শিব ব্যতীত অন্য কোনো দেবতারও ভক্ত হয় তাহলেও তার কিছু জড় জাগতিক সুযোগ সুবিধা লাভ হয়। তাই মূর্খ মানুষেরা দেবতাদের ভক্ত হয়। সেই কথা শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় 7/20 উল্লেখ করেছেন এবং সমালোচনা করেছেন। কামেস্তৌস্তৌহতো জানং প্রপদন্তে অন্য দেবতা। যারা কৃষ্ণ ভক্ত নয় তারা সুরা, সুন্দরী ইত্যাদির প্রতি আসক্ত এবং তাই তাদের হৃতজ্ঞান বলে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে এই সমস্ত মূর্খদের অনায়াসে চেনা যায়। কারণ শ্রীমদ্ ভগবদ্গীতায় 7/15 বলা ভগবান শ্রীকৃষ্ণ তাদের সম্বন্ধে বলেছেন, নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া প্রহৃত জ্ঞানং অসুরম ভাবমাশ্রিত। মূঢ় নরাধম মায়ের দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবসম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। যে ব্যক্তি কৃষ্ণ ভক্ত নয় এবং কৃষ্ণের শরণাগত হয় না সে একটি নরাধম এবং দুষ্কৃতকারী। যে সর্বদা পাপাচরণ করে অধম ব্যক্তিদের চেনা খুব একটা কঠিন নয়, কারণ কেবল একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার দ্বারা মানুষের স্থিতি বোঝা যায়, সে কৃষ্ণ ভক্ত কি না। দেবতাদের ভক্তদের সংখ্যা বৈষ্ণবদের থেকে অধিক কেন? বৈষ্ণবদের থেকে অধিক কেন? তার উত্তর এখানে দেওয়া হয়েছে। বৈষ্ণবরা সুরা এবং সুন্দরী উপভোগের দ্বারা নিকৃষ্ট স্তরের আনন্দ লাভে আগ্রহী নন এবং শ্রীকৃষ্ণও তাদের এই সমস্ত সুযোগ সুবিধা প্রদান করেন না। হরি বল। এখানে 2 নম্বর 3 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বলা হচ্ছে এখানে যে কুবেরের 2 পুত্র মণিগ্রীব আর নলকুবের, এরা দুজন কেন অভিশপ্ত হয়েছিল না, তারা যে শিবের কোষাধ্যক্ষ পদ পেয়ে এই পদ পেয়ে কি হয়েছে, তারা উন্মাদ হয়েছিল এবং বরুণী নামক মদিরা পান করেছিল। সেই মদিরা পান করে নিজেকে ভুলে গেছিল এবং তারা নারদ মুনিকে উপযুক্ত সম্মান করতে পারেনি। তার ফলে নারদ মুনি তাদের এই অবস্থা দেখে তাদেরকে অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশপ্ত হয়ে তারা জামলা বৃক্ষ পরিণত হয়েছিল নারদ মুনি অভিশাপে। আর বিশেষ করে বলা হচ্ছে এই দেবতাদের যারা ভক্ত হয় তারা কি হয়, সুরা এবং সুন্দরী দুটোর উপর তার আসক্তি থাকে বেশি। তার জন্য আপনারা দেখছেন স্বয়ং মহাদেব শিবের কোষাধ্যক্ষ বা ভক্ত হয় তারা কি এই পদ, যেহেতু এই পদে
গর্বে মত্ত হয়ে তারা এইরকম ভাবে নারীদের সাথে উলগ্ন হয়ে তারা ক্রীড়া করছিল, যার ফলে নারদ মুনিকে উপযুক্ত সম্মান করতে পারেনি। ঠিক আমাদের সংসারে ঠিক তাই, যারা দেবতাদের ভক্ত যারা আছেন, ভগবানের ভক্ত নয়, তারা কি করে এই সুরার সুন্দরের উপর আসক্ত থাকে। তার ফলে তারা কোনো পদবি ফেলে কি হয়, নিজেকে অহংকার মত্ত হয়, এই সংসারে তারা বিঘ্নতা সৃষ্টি করে। ঠিক সেরকম আর বৈষ্ণবদেরকে ভগবান সে সুযোগ প্রদান করেন না। কেন? ভগবান ভক্ত যারা, তারা সবসময় ভগবানের সেবার মধ্যে যুক্ত থাকে এবং ভগবানের অনুশাসন পালন করার চেষ্টা করে। তার জন্য সংসারে যারা ভগবানের ভক্ত হয়েছেন তারা সবসময় ভগবানের কৃপা লাভ করেন। আমরাও সেরকম ভগবান অনুশাসন পালন করে আমাদের সংসার চলতে হবে। যার জন্য আমরা দাসত্ব গ্রহণ করেছি, আমাদের দাসের মতন জীবন থাকবে। সবসময় দাসত্ব গ্রহণ করে আমরা ভগবানের দাসত্ব গ্রহণ করে ভগবান অনুশাসন পালন করব। আর এর ফলে কি হবে, আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবানের কৃপা লাভ করব। তার জন্য সবার মঙ্গলের জন্য, সংসারে শান্তির জন্য ভগবান রাতুর জন্য প্রার্থনা করছি। সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय। जय जगतगुरु श्रील प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत भगवत गीता यथा की जय। श्रीमद् भागवत ग्रंथराज भागवत महापुराण की जय। ताई गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।